আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। যদি আপনার জীবনে বাধা কিংবা লক্ষ্য পূরণের কোনো চ্যালেঞ্জ থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যা আপনাকে নতুন করে অনুপ্রাণিত করবে। চলুন শুরু করা যাক। আলু, ডিম আর কফির উদাহরণ যা আপনাকে নতুন কিছু শেখাবে। একদিন একটি মেয়ে তার বাবাকে তার নিজের জীবনের হতাশার কথা শোনাচ্ছিল। তার বাবাকে এটাই বলছিল যে আমি লড়াই করতে করতে ক্লান্ত, কিভাবে কি করব বুঝে উঠতে পারছি না। একটা সমস্যা শেষ হলে অন্য একটি সমস্যা এসে হাজির হয়। মেয়েটির বাবা তার পেশায় ছিল রান্নি। মেয়ের হতাশার কথা শুনে তাকে রান্নাঘরে ডাকলেন। তারপর মেয়ের উদাহরণস্বরূপ বোঝানোর জন্য 3টি পাত্রে পানি ভর্তি করে তা আগুনের উপর বসিয়ে দিলেন। যখন পাত্র 3টির পানি ফুটবো ভাব, তখন একটিতে আলু, অন্যটিতে ডিম আর অন্য পাত্রটিতে কফি ঢেলে দিলেন। এইভাবে কিছুক্ষণ সিদ্ধ হতে থাকলো। মেয়ের সাথে কোনো কথা তিনি বললেন না। অন্যদিকে মেয়ে তার বাবার প্রতি অধৈর্য হয়ে দেখে যাচ্ছিল। বাবা এমন কি করে আমাকে দেখাতে চাচ্ছে। প্রায় 20 মিনিট পর চুলা বন্ধ করে একে একে সবগুলো তুলে নিলেন। প্রথমে আলুটা তুলে বাটিতে রাখলেন, তারপর ডিম তুলে নিলেন, এরপর কফিটা তুলে কাপে ঢাললেন। তারপর মেয়েকে জিজ্ঞাসা করলেন, মা তুমি এখন কি কিছু দেখছো? মেয়ে উত্তরে বলল, হ্যাঁ, আলু, ডিম আর কফি। বাবা বললেন, ভালো করে দেখো এবং এটাকে ভালো করে ধরে দেখো। মেয়েটি তার বাবার কথা মতো আলু ধরে দেখলো। আলুটি সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। ডিমের খোসা খুলে দেখলো, ডিম সিদ্ধ হওয়ার পর সেটা শক্ত হয়ে গেছে। অন্যদিকে কফির কাপ থেকে খুলে দেখলো যে থেকে একটা সুন্দর ঘ্রাণ আসছে। এসবের অর্থ কি বাবা? মেয়ে বাবার কাছে জানতে চাইল। বাবা তখন এসবের ব্যাখ্যা করে মেয়েকে বোঝাতে চাইলেন, আলু, ডিম, কফি যদিও একই তাপমাত্রায় ফুটন্ত পানিতে গরম করা হয়েছে, কিন্তু তারা নিজেদের মতো করে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া নিয়েই সিদ্ধ হয়েছে। যেমন শক্ত আলু, সে নরম হয়ে গেছে, আবার পাতলা আবরণ দিয়ে ঢাকা ডিম, সেটাও আবার শক্ত হয়ে গেল। আর কফি বিনগুলো ছিল সম্পূর্ণ অন্যরকম। ফুটন্ত পানিতে এরা নিজেদেরকে মেলে ধরে পানিটাকেই পরিবর্তন করে ফেলে, নতুন এক ঘ্রাণ সৃষ্টি করে। বাবা মেয়ের কাছে জানতে চাইলেন, তুমি কোনটা? প্রতিকূল পরিবেশে যখন তোমার দুয়ারে এসে কড়া নাড়বে, তখন তুমি কিসের মতো করে প্রতিক্রিয়া দেখাবে? এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? 1 নম্বর, প্রতিকূল পরিবেশে নিজেকে কিভাবে শক্ত করতে হবে। 2 নম্বর, পরিবেশ থেকে বুঝে নিজেকে উপস্থাপন করতে হবে।